সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika Rabbi ay yahdurun Bismillahirrahmanirrahim আল্লাহু আল্লাহু প্রিয় মাহতারাম, আজ আরবি গ্রামারের ফেল বিষয়ক আমাদের ২৬তম ক্লাস। আজ আমরা শেখার চেষ্টা করব ১ নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত সাবগ্রুপ এইসের কিছু ফেলের কনজুগেশন। এটাকে অ্যাডভান্স গ্রামারে আজব ক্রিয়া বলে। আজব অর্থ ফাঁকা, শূন্যগর্ভ। আরবি গ্রামারের ভাষায় আইন কালেমাই বা মধ্যের অক্ষর দুর্বল বর্ণ আলিফ ওয়া ইয়া যে কোনো একটি হয়ে থাকে। এটারই প্রথম ফেল নিয়েছি কলা, সে বলেছে। এটা বেসিক্যালি ৩ মূল অক্ষর বা এটার মাদ্দা হলো কফ ওয়া লাম, তাহলে দাঁড়ালো ক ওয়ালা। আমরা আগেই শিখেছি যে মুতাহারিক ওয়া বা হরকতলা ওয়া অর্থাৎ ওয়া জবর জের বা পেশের আগে যদি জবর আসে তখন তা আলিফে রূপান্তরিত হয়ে যায়। এখানে সেটাই হয়েছে, কলা। যা হোক, এটার মোদারি হলো ইয়াকুলু, সে বলে, বলবে। এটা যেমন এই সাবগ্রুপের একটি ফেল, তেমনি এটি নাসারা বা এ গ্রুপের একটি ফেলও বটে। তাহলে এটা বেসিক্যালি মোদারি হওয়ার কথা ইয়ান সুরু প্যাটার্ন অনুসারে ইয়াকবুলু। প্রথম মূল অক্ষরে সুকুন এবং মাঝের অক্ষরে পেশ, কিন্তু তা হয়নি, হয়েছে ইয়াকুলু। অক্ষরের মধ্যে হরকত এবং সুকুন ইন্টারচেঞ্জ হয়েছে। ওয়ার পেশ নিয়েছে কফ এবং কফের সুকুন নিয়েছে ওয়া, এভাবে ইন্টারচেঞ্জ হয়েছে। এটাই হলো তালিলের বিজ্ঞান, বাংলা যেটা বলা হয় সন্ধি বিচ্ছেদ। এটা শুধু আরবি ভাষায় আছে না, এটা অন্য ভাষাতেও আছে, যা আমরা হাই স্কুল জীবনে অনেক পড়েছি। সন্ধি বিচ্ছেদ 5টা বাংলা ভাষার সন্ধি বিচ্ছেদ দেখানো হলো। এগুলো কি এমনি এলোমেলোভাবে এসেছে নিয়ম ছাড়া? অবশ্যই না। এই সন্ধি বিচ্ছেদগুলো একটা নিয়মের মধ্যে এসেছে। আরবি ভাষার তালিলও একটি নিয়মের মাধ্যমেই হয়েছে। তাই আমরা আরবি তালিল কিছু কিছু জানার চেষ্টা করব। স্পেসিফিক তালিল নিয়ে একটি ক্লাস হওয়া দরকার, যা অদূর ভবিষ্যতে নেওয়ার ইচ্ছা আছে। এটার আমর কৌল বলো, এখানেও তালিলের বিষয় আছে। এটা যেহেতু নাসারা গ্রুপের ফেল, তাই নাসারার আমর উনসুর যদি হয় তাহলে এটাও হওয়ার কথা উকবুল। তারপর কফ ও ওয়া তাদের পেশ এবং সুকুন বদলি করেছে, তখন হলো এটা, যার লাস্টে 2টা সুকুন। এখানে দুর্বল বর্ণ ওয়া পৃথিবীর মতোই ধনুলোকের কাছে গরিব টিকতে পারে না, এখানেও তাই সবল বর্ণের কাছে দুর্বল বর্ণ টিকতে পারে না, তাই এটা পরের ধাপে এটা বিলুপ্ত হয়েছে। ও কৌল। হামজা পেশের উদ্ভব কখন হলো? যখন সুকুন অক্ষর পড়া যায় না তখন হামজা পেশ এসেছে। এখন তো কুল তো পড়া যায়, সেই জন্য হামজাও ড্রপ হলো, বিলুপ্ত হলো। তখন পরের ধাপে ফাইনালি এসেছে কৌল বলো। এটার নাহি লা তাকুল, তুমি বলো না। এটার প্রশ্নবাচক আকলা, সে কি বলেছে? এটার মাদি মাজহুল ইলা, তাকে বলা হয়েছে। আবার সেই তালিল। আমরা আবার হোয়াইট বোর্ডে যাই। এটা বেসিক্যালি ওজন হিসাবে বা নাসারার প্যাটার্ন অনুসারে হওয়ার কথা কইলা। এটা আরবদের কাছে অপছন্দ, উচ্চারণে ভারী, অর্থাৎ তারা সহজে বলতে পারে না। আরবদের কাছে
সহজ মনে হলে আমাদের কাছেও সহজ হতো। এটাই কিয়াসে বিধিবদ্ধ, তাই হয়ে গেল কিলা, তাকে বলা হলো। এটার মুদারি মাজহুল ইউকলু, এটার মাদি নাফি মা কলা, এটার মাফুল মা কুলুন। এখানেও তালিলের বিজ্ঞান আছে। এটাও মানসুরুন, এর ওজনে হওয়ার কথা মাকবুলুন। এখানেও কফ এবং ওয়া সুকুন ও পেশ ইন্টারচেঞ্জ হয়েছে। ওয়ার পেশ নিয়েছে কফ আর কফের সুকুন নিয়েছে ওয়া। দুই সুকুনওয়ালা ওয়া কি পড়া যায়, তাই একটা ওয়া ড্রপ হয়েছে, তাই ফাইনালি দাঁড়ালো মাকুলুন। এটার ইসমু জরফ আলা এবং তাবদিলও নাই। এটার মোবালাগা কাওয়ালুন, অতিরিক্ত যে বলে। তারপর এটার ফাইল কইলুন, যে বলে, কইল বক্তা। এটাও বেসিক্যালি ছিল কইলুন, আলিফ জবর তারপরে ওয়াজের। এটা উচ্চারণ করতে আরবদের কাছে অনেক কষ্ট হয়, তাই উচ্চারণের সুবিধার জন্য ওয়াজের ড্রপ হয়ে হামজা জের হয়েছে কইল। এটার ভার্বাল নাউন কউল। মাঝধারে লক্ষ্য করুন, ক্রিয়ার মূল 3 অক্ষর ফিরে এসেছে। পরের ফেলটি নেওয়া হয়েছে তাবা, সে ফিরে এসেছে বা সে তওবা করেছে। এটার মুদারি হবে ইয়া তুবু, সে ফিরে আসবে। এটার আমর তুব, ফিরে আসো, তওবা করো। এটা নাহি লা তাতুব, তুমি তওবা করো না। এটার প্রশ্নবাচক আ তাবা, সে কি তওবা করেছে। এটার মাজহুল তিবা, মুদারি মাজহুল ইউ তাবু। এটার মাদি নাফি মা তাবা, সে তওবা করেনি। এটার মাফুল মাতুব। এটার জরফ নাই, আলা নাই, তাবদিলও নাই। এটার মোবালাগা তাওয়াব। এটা একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, অত্যন্ত ক্ষমাকারী, বারবার ক্ষমাকারী। এটার ফাইল তাইবুন, যে ক্ষমা করে। এটার মাজদার তাওবাতুন, তাওবা। পরের ফেল নেওয়া হয়েছে মাতা, সে মারা গিয়েছে। এটার মুদারি ইয়া মুতু, সে মারা যাবে। এটার আমর মুত, মরো। এটার নাহি লা তামুত, তুমি মরো না। এটার প্রশ্নবোধক আমুতু, আমি কি মরেছি। এটার মাদি মাজহুল মুতা। এটার মুদারি মাজহুল ইউ মাতু। এটার মুদারি নাফি লা ইয়ামুতু। এটার অবজেক্ট মামুত। এই ক্রিয়ার জর্ব নাই, ইসমু আলা নাই, তাবদিল হবে না, মোবালাগাও নাই। এটার ফাইল মাইত, যে মারা যায়। এটার মাজদার বা ক্রিয়ামূল হলো মাউত। পরের ফেলটি নেওয়া হয়েছে কামা, সে দাঁড়িয়েছে। এর মুদারি ইয়াকুমু, সে দাঁড়াবে। এর কমান্ড কুম, দাঁড়াও। এটার নাহি লা তাকুম, তুমি দাঁড়ায়ও না। এই ফেলের প্রশ্নবাচক আ তাকুমু, তুমি কি দাঁড়াও। এটার মাজহুল কইমা, তাকে দাঁড় করানো হয়েছে। এটার মুদারি মাজহুল ইউকামু, তাকে দাঁড় করানো হবে। এটার মাদি নাফি মা কমা, সে দাঁড়ায়নি। এটার অবজেক্ট মাকুম। এটার জরফ মাকাম, দাঁড়ানোর স্থান। মাকামা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। এই ক্রিয়ার ইসমু আলা নাই, তাবদিলও নাই, মোবালাগাও নাই। এটার ফাইল কয়িম, অনেকের নাম আছে। এটার ভার্বাল নাউন কিয়ামুন, দাঁড়িয়ে থাকা। এখান থেকে কিয়ামাত শব্দটা আসছে, অর্থাৎ এখানে বসার কোনো স্থান নেই, শেষ হিসাব পর্যন্ত দাঁড়িয়েই থাকতে হবে, যতই ঘামের মধ্যে থাকি। পরবর্তী ভার্ব নেওয়া হয়েছে কানা, সে হয়েছে। এটার মুদারি রূপ হবে ইয়াকুনু, সে হবে। এটার আমর কুন, হাও, কুন ফায়া কুন, হাও আর হয়ে যায়। এটার নাহি লা তাকুন, তুমি হয়ে না। এটার প্রশ্নবাচক আ তাকুনু, তুমি কি হয়েছ। এই ক্রিয়ার মাজহুল নাই, এটার মুদারি মাজহুলও নাই। এটার মাদি নাফি লাম ইয়াকুন, সে হয়নি। এটি একটি ইন্ট্রানজেটিভ ভার্ব, এই জন্য এর মাফুল নাই। এটার জরফ মাকান। এটার ইসমু আলাও নাই, তাবদিলও হয় না, মোবালাগাও নাই। এটার ফাইল কাইনুন। এটার ভার্বাল নাউন কাউনুন। পরবর্তী ভার্ব নেওয়া হয়েছে খফা, সে ভয় পেয়েছে। এটার মুদারি রূপ হবে ইয়াখফু, সে ভয় পাবে। এটার কমান্ডিং ভার্ব হবে খফ, ভয় পাও। এটার ফরবিডেন ভার্ব হবে লা তাখফ, তুমি ভয় পেও না। এটার ইস্তিফহাম আ ইয়াখফু, সে কি ভয় পেয়েছে।
এই ক্রিয়ার মাদি মাজহুল ও মোদারি মাজহুলও হবে না। এটার মাদি নাফি লাম তাখাফ, না তুমি ভয় পাওনি। এটার মাফুল মা খুফুন, যে ভীত হয়েছে। এটার জরফ মা কফুন। এটার ইসমু আলা, ইসমু তাবদিল এবং মোবালাগাও নাই। এই ফেলের ফাইল হলো খইফুন এবং ভার্বাল নাউন খৌফ, ভয়। পরের ফেলটি নেওয়া হয়েছে ফাজা, সে সফল হয়েছে। এটার মুদারি রূপ হবে ইয়াফুজু, সে সফল হয় হবে। এটার ফেলু আমর হবে ফুজ, সফল হও। এটার নিষেধবাচক ফেল হবে লা তাফুজ, তুমি সফল হইও না। এটার প্রশ্নবাচক ফেল হতে পারে আতাফুজু, তুমি কি সফল হয়েছ। এই ফেলের মাদি মাজহুলও হবে না, মোদারি মাজহুলও হবে না। এটা মোদারি নাফি লা তাফুজু, তুমি সফল হও না। এটার মাফুল মাহফুজ, অনেকের নাম আছে। এটার অ্যাডভার্ব মাফাজ। এটার ইসমু আলা নাই, ইসমু তাবদিলও নাই। এটার মোবালাগা হলো ফাজুন, যে বেশি বেশি সফল হয়। এটার ফাইল ফাইজ, সফলকারী, অনেকের নাম ফাইজ আছে। এটার মাজদার ফাউজুন, কোরআন কারিমে এটার ব্যবহার অনেক আছে। এবারে ফেল নাম হয়েছে জাকা, সে স্বাদ গ্রহণ করেছে। এটার প্রেজেন্ট ফিউচার টেন্স হবে ইয়া জুকু, সে স্বাদ গ্রহণ করে করবে। এটার আমর জুক, স্বাদ গ্রহণ করো। এটার নাহি লা তাজুক, তুমি স্বাদ গ্রহণ করো না। এটার প্রশ্নবাচক আজুকু, আমি কি স্বাদ গ্রহণ করি বা করব। এটার প্যাসিভ হবে জুকা। এটার মুদারি প্যাসিভ হবে ইউ জাকু। এটার মাদি নাফি হবে মা জাকা, সে স্বাদ গ্রহণ করেনি। এটার মাফুল মা জুক। এটার জরফ হবে মা জাকুন। এই ক্রিয়ার ইসমু আলা তাবদিল মোবালাগা নাই। এটার ফাইল জাইকুন, স্বাদ গ্রহণকারী। এটার মজদার জাউকুন। এবারের ফেলটি নেওয়া হয়েছে জাদা, সে বৃদ্ধি করেছে। এটার মুদারি ইয়াজিদু, সে বৃদ্ধি করে করবে। এটার আমর জিদ, বৃদ্ধি করো। এটার নাহি লা তাজিদ, তুমি বৃদ্ধি করো না। এটার প্রশ্নবাচক হতে পারে আজাত্তু, আমি কি বৃদ্ধি করেছিলাম। এটার প্যাসিভ জিদা, কিলার মতো। এটার মুদারি মাজহুল ইউ জাদু। এটার মাদি নাফি মা জাদা, সে বৃদ্ধি পায়নি। এটার মাফুল মাজিদ। এই ভার্বের জরফ ইসমু আলা তাবদিল মোবালাগা নাই। এটার সাবজেক্টিভ নাউন জাদিন। এটার ভার্বাল নাউন জিয়াদাতুন, কোনো বিষয় বা কোনো সিগা আপনাদের কাছে সহজ মনে নাও হতে পারে। ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকুন, তাহলেই দেখবেন এক সময় তা পানির মতো সহজ হয়ে গিয়েছে। প্রত্যেক বিষয়ই প্রথম প্রথম নতুন নতুন বোধগম্য বা বুঝে না আসতে পারে, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর সুন্নাত। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।